রোজা, 72 দল রোজা রেখে জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা রাখতে বলছে ঈমানদারকে। কাকে? সমস্ত সৃষ্টির চেয়ে যারা ভালোবাসে আমার নবীকে তারা ঈমানদার। সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসে যারা আল্লাহর ওলিকে তারা ঈমানদার। ওলি আল্লাহ মানে না, মুসলমান না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। খুব মনোযোগ, আমরা মুসলমান বেলায়েতে না নবুয়াতে? জোরে কোন? আমরা কি বেলায়েতে না নবুয়াতে? আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। একটা হচ্ছে নবীদের যুগ, আর একটা হচ্ছে ওলিদের যুগ। আমরা মুসলমান হয়েছি কোন যুগে? ওলিদের যুগে। ওলিদের যুগে। আজকে মাজার ভাঙ্গে কারা? কথা বলেন, কথা বলেন। মাজার ভাঙ্গার পক্ষে আপনার মধ্যে আসেননি? আসেন, আসেন। মাজার বাংলে বেঈমান, না বাংলে মুসলমান? এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বুখারী এবং মুসলিমের হাদিসে প্রমাণ, সমস্ত সৃষ্টির চেয়ে নবীকে ভালোবাসলে ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠা প্রমাণ। আর শাইখু ফি কওমি কান্নাবি আবি উম্মতি, নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি হইতে হবে তেমন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ, কবির মনোযোগ। ফজরের নামাজ কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরবত আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? কয় রাকাতে? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু লাগবো? কি লাগবো? কি লাগবো? সূরা লাগবো। সূরা কোনটা পড়বেন? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজে আগে কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলেন? মসজিদের ভিতরে হামাইয়া। কই হামাইয়া? জোরে কোন? কই হামাইয়া? মসজিদ কার ঘর? হামাইয়া কি পড়তেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? কই খামাইয়া কইছেন? মসজিদের ভিতরে। এখন আল্লাহ কো বান্দা শোনো, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া? না রে বন্ধু না। মিশকাতের সরা, মিশকাতের সরা, মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 2 রাকাত পয়রা বৈশাখী পড়েন, পাইছেন কই? তাশাহুদ যে পড়েন পাইছেন কই? কোন মাদ্রাসা? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই। এই চাদরার নাম কি?
এটার আগে যেটা গেছে এটার নাম কি? রজব। রজবের 26 তারিখ দিবাগত 27 রাত্রে আল্লাহর বন্ধুকে দাওয়াত কইরা আরশে আজিমে, লম্বা চূড়া ঘটনা, আরশে আজিমে নিচে, আরশে আজিমে যাইয়া নবী ঢুকতেছে না। আল্লাহকে ঢুকেন না কেন? নবীকে জুতারি খুইলা লই। আল্লাহকে জুতা দুলে দুলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি জুতা মুবারক নিয়ে ভিতরে ঢুকেন, ঢুকছে কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। বসাইয়া কো বন্ধু, বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? কোহালি আসি নাই, কিছু লই আইছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি যত ইবাদত সব তোমার জন্য অবধারিত। আল্লাহ কদস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। বন্ধুরে, মসজিদের ভিতরে হামায় একটা মুখ দিয়া কইছেন, বাইরে কোন শিরিক বেদাত। যাইও না ওলির কাছে, যাইও না পীরের কাছে, যাইও না মুর্শিদের কাছে। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আপনি বানান দুইটা। এক মুখে কোন মসজিদের ভিতরে, আরেক মুখে কোন বাহিরে। দুই মুখে যারা কথা বলে তারারে কি বলে? জোরে কোন। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। কয় ঘন্টা? 500 বছরের রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়বে, নিম্নে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাইব, কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, মুনাফিকটি কাফেরের পায়খানা খাইব। মুনাফিক হইয়া মরেন না, এক মুখে কথা বলবেন, দুই মুখে। অলির বিরুদ্ধে কথা কইেন না, অলির বিরুদ্ধে কথা কইলে আল্লাহর বিরুদ্ধে কথা হয়। অলি যেখানে আল্লাহ, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, অলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি কো আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি আমার আল্লাহরে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজি মুশানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। আল্লাহ কো ওয়াবতাগু ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলিদের কাছে যাইতো কো, মোল্লা গেলে বেদাত কো। এই মোল্লার পিছে নামাজ পড়া হারাম, সালাম দেওয়া হারাম, দাওয়াত করে খাওয়া হারাম। এই মোল্লা যে প্লেটে ভাত খাইব, এই প্লেটে ভাত খাওয়া যাবে না। এই মোল্লা যে কাপে চা খাবে, কাপে চা খাওয়া যাবে না। এই মোল্লা যে গ্লাসে পানি খাবে, এই গ্লাসে পানি খাওয়া যাবে না। কারণ মোল্লা মিথ্যাবাদী মালাউন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ কইছে যাইতো, মোল্লা কো যাইও না। মোল্লা কি আল্লাহ মানছে? কোরআন মানছে। আমরা অলিদের কাছে কিরে যাই, কেন যাই? খুব মনোযোগ বন্ধুরে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, কথা কইব আল্লাহর সাথে। কার সাথে? রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর একটা কথা শুনেন, আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে কথা কইয়া কথার দ্বারা আল্লাহকে খুশি করছে, এখানে কালিমুল্লাহ শব্দ এসেছে। আমার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে যাইতেছি কথা বলতে। মেয়েটা কো আমার একটা
আরজি নিবেননি। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে সালাম দিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ গো তুমি আমার একটা আরজি আগে শোনো, অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে শুনতে হবে। কি কথা? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। কথাটা কইতা কইছে আল্লাহ কো তুই গিয়া মেয়েটারে কইয়া দিস তার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাইতো না। মুসা নবী আইসা খবরটা যখন জানাইছে, মেয়েটার কান্না দ্বিগুণ বেড়ে গেছে। এখন তো স্বামী তাকে ডিসাইড করে দিবে, বাঁচার কোনো পথ নাই। কাঁদতে কাঁদতে ঘরে গেছে, ঘরে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে স্বামী নারাজ, আমার গর্ভে কোনো সন্তান নাই, আরেক দিক দিয়ে স্বামী আইসা যদি খানা পানি না পায় আরো নারাজ হয়ে যাবে। এখন অল্প কিছু আটা ছিল, আটাটি কাই করতেছে আর কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে দরজার সামনে আইসে, আইসা কমা এমন করে তুমি কান্দো কেন, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটাকে তুমি পাগল মানুষ কইলে তুমি বুঝদা না, এত বড় একজন সম্মানিত নবীর কাছে কইছিলাম সমাধান পাইলাম না। হায় খাই কি কি সমস্যা তোমার বলো না? আমি দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। মুসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। মুসা নবী আইসা কইছে আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। কোন সময় জানে স্বামী আমাকে ডিসাইড করে ফেলে, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগল আল্লাহর ওলি ডাক নিয়ে কমা তোমার কষ্ট যাতনা ব্যথা বেদনা সব আমি শুনছি, এবার আমার একটা কথা শুনবানি। মহিলাটা কি তোমার কথা? আমি 7 দিনের অনাহার গোমা, খিদার যন্ত্রণা সইতে পারি না, একটা রুটি তুমি আমারে দিবানি, একটা রুটি খাওয়াইবানি, যদি খাওয়াইতা রুটি ডাহাই আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কম কারে কইব? মুসা নবী কইছিল কারে? পাগলা কইব কারে? মহিলা কয় এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বলে আল্লাহ সন্তান দিব, এটা কি সম্ভবের কথা নি? যাক দেখার নাটক দূরের কথা, হাইতো চাইছে রুটিটা দিয়ে দিই, রুটিটা দিয়ে দিল। 1 নম্বর রুটিটা হায়া কমা খিদা তো নিবারণ হলো না, দ্বিতীয় রুটিটা যদি আমারে দিতা, 2 নম্বর রুটিটা হায়া কইতাম আল্লাহরে তোমারে 2টা ছেলে দিত। মহিলা কইটা কি সম্ভব নি? হায় গায়ে মুসা নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বলে আল্লাহ দিব, এটা কি সম্ভব নি? হাইতো চাইছে দিয়ে দেই, 2 নম্বর রুটিটাও দিছে। এইবার ডাক দিয়ে খিদা নিবারণ করলো না, 3য় রুটিটা যদি আমারে খাওয়াইতা, 3 নম্বর রুটিটা খাইয়া কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। এবার 3টা রুটি খাইয়া ডাক দেখ আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল আমার রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। দিছে কে? দিছে কে? কইছে কে? জোরে কোন কইছে কে? দিছে কে? মুসা নবী কইছিল কার কাছে? মুসা নবী কইছিল কার কাছে? আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে? নাই। খুব মনোযোগ। এখন পাগলা কইছে আল্লাহ 3টা ছেলে
দিছে। নবুয়তে নবী, বেলায়েতে ওলি, নবগণের মুজেজা, অলিগণের কেরামত। বেলায়েতে অলিদের পাওয়ার আল্লাহ কি দিয়েছে? আল্লাহ অলিদের কাছে যাইতে কোরআনে কেন কইছে? খুব মনোযোগ দেন। এখন মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুইনা জান কো কি হইছে? আমি আপনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। আপনি কইছিলেন, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাইতাম না। মুসা নবী ও মুসা নবী ও, আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এখন আমি একে একে 3টা সন্তানের মা হয়েছি, 3টা ছেলের মা হয়েছি। দিল কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও। তুমি দেখো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দেবী, আদম সুরত আল্লাহর সুরত। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা হচ্ছে, আপনি আমার মা বাবা। বাবা আদমের বাবা নাই, মাও নাই, মা খাওয়ার মাও নাই, বাবাও নাই। এরা কোন নকশা? আল্লাহর নিজের কুদরতি হাতে, নিজের শুরুতে বাবা আদম রে বানাইছে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, আবার আদম সুরত করছো দাবি। তাই দেখি নবীজির গাই, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, হঠাৎ করে শুনতেছে জঙ্গলের ভিতরে পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ। কি কি? আরে কথা কই নাকি রে? তোমার যত গুনাহ আমার আছে জানা, সুবহানাল্লাহ কও। তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। এই বন্ধ করবে আদব, শিরকি কথা কয় কি রে? আল্লাহর বলে গুনাহ আছে। মুসা নবী একদিকে তো তার দিকে বড় রাগী, কথাটা কইল কি? পাগলা আল্লাহর বলে গুনাহ আছে। এমন এক দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। পাগলা রাউটাও করে না। মুসা নবী দৌড়াইয়া তোর পারে গিয়া কো, আল্লাহ তোমার কি গুনাহ আছে? কো নাই। কো কি রে? কো তোমার কি গুনাহ আছে? কো নাই। ফাইসত কই? কো জঙ্গলের ভিতরে পাগলা কইতেছে রাস্তা দিয়ে আইতেছি, তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? কো এমন একটা দমক দিছি মনে হয় যে এই জীবনে আর কইতে। আল্লাহ কো কামড়া বেশি ভালো করলি না, সুবহানাল্লাহ কইতেন না। মুসা নবী কো হুদা কই কি? হুদাও কি তার পক্ষে? ও আল্লাহ তুমিও কি তার পক্ষে? কো না, পক্ষে না আবার বিপক্ষেও না। ফুল গেরান না, গেরান ফুল না, কিন্তু গেরান ফুল থেকে জুদা না। সূর্য আলো না, আলো সূর্য না, কিন্তু আলো সূর্য থেকে জুদা না। দেহ রুহু না, রুহু দেহ না, কিন্তু রুহু দেহ থেকে। কায়া ছায়া না, ছায়া কায়া না, কিন্তু ছায়া কায়া হইতে জুদা না। ক কি কইছে? ক তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় আর কইতো না। ক কামড়া বেশি ভালো করলি না, হুদা তুমিও কি তার পক্ষে? ক তার পক্ষে না আবার এই কথা কইয়া শেষ দিছে। ক না, কি কইছে? ক হিদা কিরে কস না, মাফ কইরা দাও। ওহে রাব্বানা তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও। ওহে রাব্বানা। মুসারে শোন, প্রথম জীবনেতে কইছে আর গাইছে তার যত গুনাহ আমার আছে, আমার যত গুনাহ আল্লাহ তোমার আছে জানা। আমার যত গুনাহ, আমার যত গুনাহ আল্লাহ তোমার আছে জানা। মাফ করে হেরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে
তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তার বডিটা আমার বডি, তার মুখটা আমার মুখ, যেরকম সুবহান। এখন চিন্তা কইরা দেখছে আমি হইতে ওই আমি, মানতো সদম তো মান সদি, মানতান সদম তো যা সদি, তাকাস না গোদ বাদ আজি, মান্দি গরম তাদি গড়ি। দেখো যদি আমি হয় রুহ হয় বা তুমি, তুমি যদি দেহ হও তো রুহ হব আমি, যেরকম সুবহান। এখন চিন্তা কইরা দেখছে আমি হই তুমি, তুমি হই আমি। এখন আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে মাফ কইরা দাও হে রাব্বানা, যেরকম তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। পাগলা ডাক দিয়ে কাল্লা তুমি কই কই, তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল আমাকে রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দিরে 3টা ছেলে। কয়টা? 3টা ছেলের মা কয়েক বছরের ভিতরে হয়েছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম দিয়া কো হুজুর শুই না যান, আল্লাহরে কইছিলেন আমার গর্ভে সন্তান আছে না করছে, এখন 3টা ছেলের মা হইছি, কোন আল্লাহ দিছে? কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই কই, তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো নাই। তাহলে আমার কাছে না করছো, তোমার বান্দির গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে তোমার বান্দি 3টা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে, যদি কোন সুবহান। এবার আল্লাহ ডাক দাও মুসা রে, তুই কি জানতে চাস? কজি ক জানতে যদি চাস একটা কাম কর, বলি কি মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। কি খাইতে? কে কইতাছে? কে কইতাছে? 1 টুকরা মানুষের মাংস খাইতে পারবি নি এনে দিতে? মুসা নবী একটু অপেক্ষা করো, যাই আমার আয়াম। আয়া আপনজনের কাছে কইছে আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, তোরা কেউ দিবিনি, 1 টুকরা দিবিনি। মানুষে কো মুসা পাগল হইয়া গেছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে হুদা দেখা দেয় না। হুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে। কই কি রে পাগল কইয়া মুসারে দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। হাজার হাজার মানুষে পাগল কইয়া দৌড়াইছে, মাংস পাইব কই? যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগল ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হইছে, আমি পাগলটারে কি পছন্দ হয় না? আরো আসতে কম, আমার কাছে কি রে চাইল না? মুসা নবী কো পাগলা কই কি রে, মানুষের মাংস হয়তো আল্লাহ চাইছে, এটা আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। বন্ধুরে এইবার পাগলা ডাক দেখো মুসা রে, আল্লাহ তোর কাছে মানুষের মাংস হয়তো চাইছে, যার কাছে গেছ পাগল কইয়া তোরে দৌড়াইছে, কেউ তোরে দিল না। আমি পাগলটারে কি তোর পছন্দ হয় না? মুসা নবী কো তুমি কি দিবা? গুসলিংটি দিয়া জঙ্গলে শুয়া রইছে, বডি ডাকবারে শুকনা, জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা ডাক দে সরি, ডাকলাসটা আমার হাতে দে দিছে, দিয়া কো এমন কথা কইছিনি, কোন জায়গার মাংস ডাকাইতো, কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে? খুদা এই কথা কইছে নি, মেনশন কইরা কইছে না। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, মাঝে মধ্যে কই কোন জায়গার মাংসটা খাইতে জানে খুদা বেশি ভালোবাসে। এবার পেটটা বইরা দিয়া মুসারে ডাক ডাক নে লইয়া যা, আল্লাহ মাংস খাইতে চাইছে, গিয়া খাওয়াইয়া।
মুসা নবী শোনো, আল্লাহ মাংস চাইছে মাংস দিছি, যদি কলিজা সাফাইবা কই সুবহানাল্লাহ কই, গেলে যদি কলিজা হাইতাম মন চাইছে পাইবা কই, বুকটারে ফাইরা লাইছে জোর করে আল্লাহু আকবার। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে, ওইটা প্লেটটার মধ্যে দিয়া কজারে মুসা যা আল্লাহরে গিয়া মাংস হাওয়া কলিজাও। মুসা নবী তোর বারে গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই কই, তোমার জন্য মাংস আনছি, মানুষের কলিজাও আনছি। আল্লাহ কো পাইলি কই দিছে কে, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। লাস্ট পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগল শুকনা বডি শুয়া রইছে গুসলিংটি দিয়া, এই পাগলটা ডাক দিয়া নিয়া গুস্ত দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা রে, মুসা রে, আমি পাগলের কাছে মাংস চাই নাই, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি চাইছিলাম তুই মুসার কাছে। তোর কাছে কি মাংস ছিল না? তুই তো এক টুকরা আমারে দিলি না। পাগলে দিছে, এখন তোর জবাবটা তুই দে। আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি খোদা দিতে দেরি করলাম না, আমি ওই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? তো হাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তু, জিন্দাবাদ। মুসিবতে পড়ে যাও, দুই পাতার মোল্লা কই ওলি আল্লাহর দরকার নাই, পীরের দরকার নাই, মাজারের দরকার নাই, খুব মনোযোগ বন্ধু। এই কারণে গজবের পর গজব। আগেকার দিনে ফুসকুড়িতে মাছ চাষ করছে, হাওন লাগছে না, 10 কেজি 20 কেজি 30 কেজি 1 মণ ওজনের মাছ হচ্ছে, খাইলে স্বাদই লাগছে। এখনের মাছের কোনো স্বাদ নাই, এক বেলা খাইলে 2 বেলা খাইছে না, কোনো রোগ নাই। কিন্তু এখন পেট বইরা খাইতেছে, রোগের অভাব নাই। কথা কই নাকি রে? আগেকার যুগে মূর্খ ছিল, শিক্ষিত কম ছিল, কিন্তু রোগ বালা কম ছিল। এখন শিক্ষার হার বাড়ছে, রোগ বালাও বাড়ছে। কথা কই নাকি রে? আরে কথা কই নাকি রে? আসলের সত্যের কোনো অংশ নাই। আগেকার মানুষ সত্য সঠিক পথে ছিল। আরে সত্য সঠিক পথে ছিল। আগের মানুষ কই ছিল? সত্য সঠিক পথে ছিল। আমরা সঠিক পথটা ছেড়ে দিছি। 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে আছেন। নামটা জানেন? খাজা গরিবে নওয়াজ, আওলাদে রাসূল। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, 2 জন আওলাদে রাসূল। 2 জনের বংশ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হইতে। সুবহানাল্লাহ বলেন। আল বালায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। বেলায়াত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলির কাছে। যখন সুবহানাল্লাহ। আমরা বেলায়াতে মুসলমান। মুসিবতে পড়ে যান, বিপদে পড়ে যান, আপনি আল্লাহর ওলিকে স্মরণ করেন, আপনি আপনার মুর্শিদকে স্মরণ করেন। বাদ দিলেন, করতেন না মসজিদের নাম, স্মরণ করেন আল্লাহরে। যদি আল্লাহরে স্মরণ করেন, বাঁচাইবার জন্য আল্লাহ আসবে না, আসবে আপনার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। এই দলিলটা আমাদের সুন্নি জামাতের না। বর্তমানে যারা মাজার ভাঙতেছে, যারা মাজারের বিপক্ষে, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। নাম কি? কথা কই নাকি রে? আরে মাওলানা আশরাফ আলী থানভী, ওনার পীর হলো মাওলানা শেখ মোহাম্মদ। এর পীর আছে কিন্তু
কারার পীর আছে? আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জানবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লেখছে ভারতের থানাবুন থেকে শেখ মুহাম্মদ হজ করার জন্য আরব দেশে যাইতেছে। কোন দেশে? এখনের যুগে বিমানে যা, প্লেনে যা, ওই যুগে বিমান প্লেন ছিল না, পায়ে খাইটা যেত। আরব সাগরটা পাইনা জাহাজটা পার হইতো। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা স্টার্ট হলো, এক টানে সাগরের মধ্যে গেছে। কই গেছে? যেই মাত্র সাগরের মধ্যে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? কথা কম। আগে তুফান হয়েছে, উত্তর পশ্চিম কোণারে ঘাস ধরছে, কিছুক্ষণ পরে প্রবল বাতাস, ঝড় বৃষ্টি হয়েছে, কিছু ঘর দরজা ভাঙছে, গাছগাছরা ভাঙছে, গাছের ডাইডুল ভাঙছে, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। কি ঝড়? ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় মুখা। কয়দিন আগে গেছে দানা। ঠিক আছে, কথা কয় না কি? ঘূর্ণিঝড় শুরু হলো কই? আরব সাগরে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। জাহাজের মধ্যে ধাক্কা লাগতেছে, জাহাজটা ডুবু ডুবু ভাব। হঠাৎ করে স্টারও বন্ধ হয়ে গেছে। বিপদের পরে বিপদ। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা যদি যাইতে চাও, বাঁচতে যদি চাও, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, তুমি আল্লাহরে রাখো। এবার হাজী সাহেব বৈশা রাখতেছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। কারে ডাকতেছে? জোরে কোন কারে? হঠাৎ করে দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে। নাইমা জাহাজটা কাঁধে লইছে, মক্কার কিনারে লইয়া যাইতেছে। যেরকম সুবহান। মক্কার কিনারে বিরাইয়া চইলাইছে। শেখ মুহাম্মদ হজ কইরা দেশ হইছে। আইসা কহরদা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের লোক একটু দেখা কইরা আসি। এবার পীর সাহেবের কাছে যাইয়া একটা ভিজা লঙ্গি ফালাই রাখছে। কি লঙ্গি? লঙ্গিটা দৌত করে নিয়ে